এভাবে ঘটনাটা ঘটে গেছে, এখনো পেলাম তার বিচার হয়নি। বুধবারের রাতের ঘটনা, 10 দিন প্রায়, 10 দিনের ভিতরে এখনো পেলাম তার বিচার হয়নি। আর হবে তবে তাও আমি বলতে পারবো না, কিন্তু আমি জানি যা। আসিয়া ঘটনার পরে দাদি শাশুড়ির সঙ্গে দেখা গেছে আসিয়ার বোন হামিদাকে, যিনি হচ্ছেন হিটু শেখের বাদীপক্ষ। কিন্তু তিনি কেন হিটু শেখের মায়ের সঙ্গে আদালত প্রাঙ্গণে, সেটা নিয়ে রীতিমতো চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বলছে স্বামীকে বাঁচাতে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন হামিদা। আর সে ঘটনার পরেই আসিয়ার মায়ের দেওয়া এক বক্তব্য চরমভাবেই আলোচনায় উঠে এসেছে, যেখানে তিনি আসিয়ার বিচার পাবেন কিনা সেই দুঃখই প্রকাশ করেন। আর তাতেই যেন দুটি বিষয়ের কাকতালীয় মিল খুঁজে পাওয়ায় আসিয়া ঘটনার আলোচনার মোড় ঘুরে দাঁড়িয়েছে ভিন্ন দিকে। আসিয়া ঘটনাটি ঘটার পরে তার বড় বোন হামিদার স্বীকারোক্তি নিয়ে নানা রহস্যের জট পাকিয়েছিল সাধারণ জনতার মনে। তিনি এক এক সময় দিচ্ছিলেন এক এক রকমের স্বীকারোক্তি, যেটা এক পর্যায়ে সাংবাদিকগণেরা তাকিয়ে সন্দেহ করে ঘটনার সত্যতা খুলে বলতে প্রেসার ক্রিয়েট করেছিল। কিন্তু তখন তিনি বলেন একই প্রশ্ন বারবার সবাই করে, যে কারণে মাথাটা গুলিয়ে যায় তার। একে তো বোনের শোক, আর তার উপরে এই ঘটনায় জড়িত তার নিজের স্বামী, যে কারণে মানসিক অবস্থা নিয়ন্ত্রণে না থাকায় এলোমেলো বক্তব্য তিনি দিয়েছিলেন। অতঃপর উল্লেখিত ঘটনার পরে হিটু শেখের বাদীপক্ষ হয়ে শক্ত হাতে খুব দ্রুত বিচারের দাবি জানিয়েছিলেন আসিয়ার বড় বোন হামিদা। কিন্তু তারই মাঝে উঠে এলো আবার দাদি শাশুড়ির সঙ্গে তার একটা ভিডিও চিত্র। সাংবাদিকগণেরা নানা প্রশ্ন করলেও সকল প্রশ্ন থেকে এড়িয়ে যান হামিদা। ফেসবুকে যে ভিডিওর ক্যাপশনে লেখা ছিল স্বামীকে বাঁচাতে আদালত প্রাঙ্গণে আসিয়ার বড় বোন হামিদা। অন্যদিকে এমন সব আলোচনার মাঝেই আসিয়ার মা দুঃখ প্রকাশ করেন যে তিনি আসলে সঠিক বিচার পাবেন কিনা। দিন যত যাচ্ছে ঠিক ততটাই ধোঁয়াশা বেড়েই চলেছে। আর কত অপেক্ষার পরে বিচার হবে হিটু শেখের গোটা পরিবারের। আর সে কথার পরেই অনেকে মতবাদ প্রকাশ করেন যে স্বামীর জন্য বোনের ঘাতকদের বাঁচিয়ে দিচ্ছেন হামিদা। তবে বিষয়টি কিন্তু আসলে সেরকম নয়। প্রথম দিনে আসিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হামিদাও সেখানে উপস্থিত হয়েছিলেন, আর সে ভিডিওই এখন প্রকাশ করে করা হচ্ছে অপপ্রচার। আর এদিকে আসিয়ার মা যে বক্তব্য পেশ করেছেন তার সঙ্গে হামিদার কোনো বিষয় সম্পৃক্ত নেই, বরং তিনি বলেছেন তার মেয়ের প্রতি এমন অসহনীয় নির্যাতন সেই শুরু থেকেই করে এসেছে হিটু শেখের পরিবার। তাই তিনি দাবি জানিয়েছেন 90 দিনের অপেক্ষায় না থেকে তাদের বিচার যেন আরো দ্রুত করা হয়। আসিয়া আর কোনোদিন ফিরে না আসলেও তার মেয়ের আত্মায় যেন শান্তি পায়, যে কারণে দ্রুত বিচারের কাজ শেষ করার দাবি জানিয়েছেন আসিয়ার মা।